গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা নিতে গিয়ে গেল ২৬ জুলাই গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। এই ঘটনার পর থেকে আলোচনায় এই সাবেক সমন্বয়ক। এবার রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং তিনি ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। একটা চেকের এখানে বিষয় আসছে ২,২৫,০০,০০০ টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। এখানে যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোন দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এর আগে গেল ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরো ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়েন ৫ জন। পরে রাতেই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর ৩ জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মামলার অভিযোগে বলা হয়, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্য বিরোধী নেতা রিয়াদ ও অপু সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরো ৫ লাখ টাকা দেন। এরপর ১৯ জুলাই রাত ১০:৩০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মুঠোফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরে ২৬ জুলাই বিকাল ৫:৩০টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে হাতে নাতে আটক করে। এ সময় অন্য আসামি অপু পালিয়ে যান। এদিকে চাঁদাবাজির ঘটনায় নেতাকর্মী গ্রেফতারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে সব কমিটি স্থগিত করা হয়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।